के लिए साला कर क्या रहा है यहाँ पे? মা আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই, সারাদিন শুধু মেকআপ করতেই ব্যস্ত। কই গো, তাড়াতাড়ি ভাত বাড়ো, খিদে পেয়ে গেছে। আমি তো আজকে রান্না করিনি। কেন? আজকে আমার রান্না করতে ভালো লাগে না, তুমি হোটেল থেকে মাঙিয়ে নাও। রান্না করতে ভালো লাগে না মানে? এই রে বাবা, আজকে রেগে গেছে, মনে হয় জানো আজকে কিছু একটা হবে। তুমি রান্না বান্না কিছু করবে না? তোমাকে বাইরে কি করতে নিয়ে এসেছি? দুদিন ছাড়াই বলছো আমার ভালো লাগছে না, হোটেল থেকে নিয়ে আসো। তাহলে ঘরে তুমি কি করো সারাদিন? রান্না বান্না করবে না? সারাদিন কি আমি ঘরে বসে থাকি? ঘরের কাজগুলো কি তুমি করে দিয়ে যাও? ঘরে ঝাড় দেওয়া, জামা প্যান্ট কাচা, থালা বাসন ধোয়া তুমি কি করে দাও? ওই কাজগুলো তো সব আমিই করি, আজকে শুধু রান্নাটুকু করি। এই ঘরের কাজগুলো তো আমি করিনি, খাবার তো হোটেল থেকে মাঙানো যায় তাই করিনি। ভাই শালা, এ আমি কাকে বিয়ে করেছি? তোমাকে বিয়ে করাটাই না আমার বড় ভুল হয়েছে। আজ এখানে মেয়ে দেখেছিল না, ওখানে বিয়ে করলে মনে হচ্ছে ভালো হতো। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। যদি জানতাম যে তুমি পরে এরকম হবে, আমাকে এত সাতাবে, এত কষ্ট দেবে, বিয়ে করতাম না তোমাকে আমি। আহারে, ওকে বিয়ে করার জন্য আমি রাজপ্রাসাদে আছি। আমার বাবার দেখা ছেলেটাকে বিয়ে করলে না আরো ভালো হতো। তাদের ঘরে কত নকর ছিল, আমাকে এই গরমে রান্নাও করতে হতো না, ঝাঁটও দিতে হতো না। তোমাকে তো বিয়ে করে আমি ঠকে গেছি। আমি বাবা বলছে আমি ঠকে গেছি, মা বলছে আমি ঠকে গেছি। এই দেখে মনে হচ্ছে সব থেকে বড় ঠকাটা আমি ঠকে গেছি। তোমাকে কে বলেছিল আমাকে বিয়ে করতে? আমি কি তোমার বাবার পায়ে হাতে ধরতে গেছিলাম যে আমায় বিয়ে করো, বিয়ে করো? হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি বলবে, দেখতে দেখতে তোমার ছেড়ে যাওনি, একবারে বিয়ে করে ঘরে নিয়ে চলে এসেছিল। ওইটাই তো বড় ভুল করেছি আমি, তাড়াহুড়ো করে বিয়ে করে। একটু যদি জেনে বুঝে করতাম, আমাকে আর এই দিনগুলো দেখতে হতো না। ভুল যখন করেছো সাজা তো পেতেই হবে। যাও তাড়াতাড়ি হোটেল থেকে খাবার নিয়ে এসো, আমার জল খিদে পেয়েছে। যাক গে, ছাড়ে ছাড়ে হলো, খিদে তো পাবো। আমি আনতে পারবো না। নিজে ঘরে বসে বসে কোথাও মেকআপ করবে, কোথাও ফোনে কথা বলবে, আর আমি হোটেল থেকে খাবার নিয়ে এসে তোমাকে খাওয়াবো? আমার কি টাকার গাছ লাগানো আছে যে হোটেল থেকে নিয়ে এসে তোমাকে খাওয়াবো? সোনার কাজে এত কষ্ট করে কামাচ্ছি, দিনরাত কাজ করতে হয়। দেশে তো অত ডিউটি দেয় না, আমরা সোনা লাইনে যে ডিউটি দিচ্ছি, কোথায় রাত্রির একটা সময় আসছি, সকালে যাচ্ছি, আর ঘরে এসে তুমি রান্না করবে না, বসে বসে কোথাও মেকআপ করবে, কোথায় একে তাকে ফোন করছে। এরকম করতে থাকলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা, আর খাওয়া হবে না, আবার ঝগড়া লেগে গেল। খারাপটা কি হবে বলো? খারাপটা কি হবে বলো? খারাপটা কি হবে? শালা, এ কি রূপ দেখছি! বিয়ে করতে যখন গেলাম তো পুরো শান্তশিষ্ট ছিল, আমার সাথে তো কথাই বলছিল না। হ্যাঁ, এটা একবারে চন্ডাল। কিছুই হবে না খারাপটা। তবে যাও তাড়াতাড়ি খাবার কিনে নিয়ে আসো। শালা, আমার কপালটাই খারাপ, এর সাথে না আমার কথা বলতেই ইচ্ছা করে না। ঠিক আছে, আনতে যাচ্ছি। তোমার সাথে আজ থেকে আমার কোনো রিস্তা নাই, ঠিক আছে? আমার সাথে আর কোনোদিন কথা বলবে না তুমি। ভালোই হলো, মা বাবার কথা বলবে না, ঝগড়াও হবে না। ঝগড়াটা শেষ হলো, এবার আমি খেতে পাবো। যাও যাও, তোমার সাথে আমার কথা বলতে বইই গেছে। শালা, কেন যে বিয়ে করেছিলাম, জ্বলে পুড়ে পুরো শেষ হয়ে যাচ্ছি। শালাকে খুব তাড়াতাড়ি না ডিভোর্স দিয়ে দেবো। কথাবার্তা তো আজ থেকে বন্ধ, খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা আমাকে করতেই হবে। মা, তুমি কোথাও যাবে নাকি যে সকাল থেকে চাইছো? না রে, কোথাও যাবো না। কদিন ধরে গরমে রান্না করে দেখতে পাইনি স্বামী কত কালো হয়ে গেছে, ওই জন্য আজকে আমি রান্না করিনি, একটু বসে মেকআপ করছি। তুমি রান্না করলে না? বাবা এসে ঝগড়া লেগে গেল। তোমাদের এই ঝগড়ার জন্য আজকে আমার খাওয়াটা লেট হয়ে গেল। একদিন লেট হয়েছে তো কি হবে, রোজে তো সকাল করে খাস। শালা, এই বাইরের খাবার কিনে আনতে আনতে একদিন আমি না ভিখারি হয়ে যাব। এই বিরিয়ানি নিয়ে চলে এসছি, তাড়াতাড়ি আসো। সায়ন্তিকা, বিরিয়ানিটা কেমন ছিল? খুব ভালো ছিল বাবা, রোজে নিয়ে আসবে। হ্যাঁ বাবা। এই মেয়েও পুরো মায়ের মতন হয়েছে, শুধু বাইরের খাবার খাবে। না না, অত বাইরের খাবার খেতে নাই, যা আমি দোকানে যাই। শালা, গাধা কখনো গুড়ের স্বাদ বোঝে? সেই হাল হয়ে গেছে আমার। আমি এখানে কাজ করে মরবো, আর ঘরে বউ আরাম করবে। জানি না আবার কি নাস্তা করেছে। কে ফোন করছে রে? রং নাম্বারে।
হ্যালো। হ্যালো, হ্যাঁ, মেয়ের গলা একদম কোকিলের মতন। হ্যালো, কাকে চাই? আমি বিজয়কে চাইছি। না, আমি বিজয় নয় তো। ঠিক আছে, তাহলে রং নাম্বার আমি রাখছি। দাঁড়াও দাঁড়াও, ফোনটা যখন করিয়েছো দুটো কথা বলি, এসো না। কথা বলি, গল্প করি, তোমার সাথে একটু পরিচয় করি। তোমার গলাটা না খুব সুন্দর লাগছে। ঠিক আছে, আমার এখন তাড়া আছে, তুমি পরে ফোন করবে, অনেক কথা বলবো। এবার রং নাম্বারে লাইন মারবো আর নিয়ে পালিয়ে যাবো, মরুক গিয়ে। আইন্তিকা, তোর মাকে নাস্তা খেতে দিতে বল। বাবা তো মাকে ডাইরেক্ট বলতে পারে, আমাকে কেন বলছে? ও, আজকে সকালে তো ঝগড়া হয়েছিল, বাবা কথা বলবে না বলেছিল তো। ঠিক আছে, যাচ্ছি। মা, বাবা নাস্তা খেতে চাইছে। তোর বাবাকে নিয়ে খেতে বলতে যা। বাবা, তোমাকে মা নিয়ে খেতে বললো। তোর মাকে যে বল বাইরে থাকার ইচ্ছা আছে না, আজকে দেশ পাঠিয়ে দেবো। এরা দুজন মিলে কথা বলবে না, ঝগড়া জ্বালা আমার হয়েছে। মা, তোমার বাইরে থাকার ইচ্ছা আছে না দেশে যাবে বলো? কেন? বাবাকে না নাস্তা খেতে দিলে তোমাকে আজকেই দেশ পাঠিয়ে দেবে। এ বাবা রেগে গেছে, তাড়াতাড়ি নাস্তা খেতে দিকে যায়, নাহলে আমায় দেশে পাঠিয়ে দেবে। আমাকে দেশে থাকতে ভালো লাগে না। ঠিক আছে, তুই যা, আমি দিচ্ছি। এই নাও। শালা বাইরে এসে মুড়িকে বলে নাস্তা। পড়েছি জমের হাতে, খানা খেতে হবে একসাথে। মা, আমার জন্য কি মুড়ি? না, তোর জন্য ম্যাগি আছে আর আমার জন্য। আমার সাথে ঝগড়া করবে আর ওকে ভালো মন্দ নাস্তা করে দেবে। শালা গাধা কখনো গুড়ের স্বাদ বোঝে, সেই হাল হয়ে গেছে আমার। আমি এখানে কাজ করে মরবো আর ঘরে বউ আরাম করবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বন্ধু ফোন করেছে। হ্যালো, কি করছিস রে? কি আর করব, এই কাজ করছি। তুই ভালো আছিস? বিয়ে থা করে নিস, বেশ আরামসে আছিস। বিয়েটা তো করেছি, এই জন্যই তো তোকে ফোন করলাম জানানোর জন্য। হ্যাঁ, কি বললি? বিয়ে করে নিয়েছিস? আমাকে একবারও জানালি না, বিয়ে করে তারপরে জানাচ্ছিস। এবার বুঝবি কত ধানে কত চাল। তা মেয়ে দেখতে কেমন? শান্তশিষ্ট তো? হ্যাঁ রে, দারুণ দেখতে, একবারে শান্ত শিষ্ট। আমারটাও ওরকমই ছিল, একবারে শান্তশিষ্ট যখন আমি দেখতে গেছিলাম। কিন্তু এখন যা করে, আমার তো ঘরে যেতে ইচ্ছা করে না গো। ঘরে গেলি শুধু ঝগড়া ঝগড়া। কি আর তোকে বলবো, মনের দুঃখ মনেই রেখে দিই। এই তুই ফোন করেছিস তাই তোকে বলতে পারছি। ঠিক আছে রাখ, পরে ফোন করব, বউ ডাকছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাখ। এখন বউ ডাকছে ছুটছিস, কিছুদিন পরে দেখা যাবে যে বউ ডাকছে তুই অন্যদিকে ছুটছিস। হ্যাঁ রাখ, পরে আবার ফোন করবি। শালা বন্ধুরাও বেঈমান হয়। তাই কতদিন ধরে আগে থাকতে বলে রাখছে যে বিয়ে করলে জানাবো তোকে। এখন বিয়ে করে নিয়ে তারপর বলছে। এখন বুঝবে এবার খেলাটা। মা, তুমি এরকম করে বিছানা করছো কেন? তুই শুনিনিস তোর বাবা কি বলেছে? আমার সাথে কথা বলবে না, আমরা আলাদা, ওই জন্য আমি পার্টিশন দিয়ে দিয়েছি। আমার মা আর বাবা না একদম পুরো টম এন্ড জেরি। আইনতিকা যা, উড়ে বিয়ে না করা আছে, শুয়ে পড়কে যা। কটা বাজে দেখি? হ্যাঁ, রাত্রির 1:30 বেজে গেছে। এই এত রাত করে যায় বলি না বউ এত ঝগড়া করে। হ্যাঁ, এ ঘুমিয়ে গেছে, শান্তি পেলাম। নাহলে কোনো না কোনো বিষয় নিয়ে আবার ঝগড়া হতো। না যাই, শুয়ে পড়ি গে শান্তিভাবে। ডার্লিংটার কথা মনে পড়ছে, তখন ভালোভাবে কথা বলতে পেলাম না। এখন একবার ফোনটা লাগালে হয়। ঘুমিয়ে গেছে। হ্যালো সোনা, তুমিও জেগে আছো এখনো? এই রাত্রি 2টোর সময় আমিও জেগে আছি। তোমার জন্য না খুবই মন খারাপ করছিল, ওই জন্য ফোনটা করলাম। তোমাকে না আমি প্রচুর ভালোবাসি, বুঝলে তো।
তাই থেকে তুমি যখন যেটা চাইবে তখন সেটা পাবে। আমার আর ভালো লাগছে না, কবে দেখা করবে বলো তো? তোমার জন্য না আমার প্রচুর মন খারাপ করছে। তোমার গলাটা এত মিষ্টি না, কি বলবো, আমি না পুরো একদম ফিদা হয়ে যাচ্ছি তোমার উপর। আমার সাথে কথা বলবো না বলে অন্য শাকচুনির সাথে কথা বলা হচ্ছে। আরে আমার আর্জেন্ট কাজের কল এসেছিল। কই দেখি তাহলে। এইটা তো টুম্পা জানো নামে সেভ করা আছে। আমার মিথ্যা কথা বলা তো বেরে চ ঘরে চ। যেমন আমার সাথে কথা বলবে না আর কারোর সাথে কথা বলতে দেবো না। শাকচুনি তো ধরেছে।